হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে এই মুহূর্তে যে যেখান থেকেই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং প্রতিনিয়ত আমাদের সাথে আছেন। দর্শক, এই মুহূর্তে দাঁড়ায় আছি সেই ভয়ানক স্পটে, যেটা আপনারা দেখছেন গত 2-3টা ভিডিও আপনারা একভাবে দেখে আসছেন। তো যাই হোক, সেখানে আমরা আজকেও আবার দাঁড়ায় আছি। তো এই জায়গায় মানে এত পরিমাণ যে সমস্যা হবে বুঝতে পারি নাই। এই জায়গায় অনেক রকম রহস্য লুকায় আছে, একটা না, এখানে বিভিন্ন রকম রহস্য মিলায়া এই জায়গাটা রহস্য। যাই হোক, এখানে অনেক রকম রহস্যই আছে। তো দর্শক, এই মুহূর্তে কিন্তু আছে ইমদাদুল, ক্যামেরায় আছে হাসান। আর গত ভিডিওটা যারা দেখছেন, গত ভিডিওতে কিন্তু দেখছেন যে আমি একটা উপসর্গ জাতিকে এখানে হাজির করেছিলাম। হাজির করার পর তার সাথে অনেক কথাবার্তাই বলছি। তো যাই হোক, আজকেও আমি তাকেই স্মরণ করব। তো আসনের প্রস্তুতিও আমি করে রাখছি। তো যারা এর আগে দেখেন নাই, আর আমি কিছু মানে দেখতে চাই, এখানে বিষয়টা আরও একটু ভালোভাবে ঘুরে ফিরে দেখতে চাই, দেখার পরে আমি আসনে বসব। তো ততক্ষণ পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। আর অবশ্যই আপনারা যে যেখান থেকে কমেন্ট করছেন, ধন্যবাদ আপনাদের সবাইকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাদের ভিডিওতে কমেন্ট করেন। এটাই চাই, অন্য কিছু না, শুধু আপনারা যে যেখান থেকে ভিডিওগুলো দেখেন একটা করে কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও ভালো আছি। তো ভিউয়ার্স, আজকেও কিন্তু আমরা সেই ভয়ানক বাঁশবাগানে চলে আসলাম। আর এখানে কিন্তু বিভিন্ন রকম ঘটনা ঘটছে, সেটা কিন্তু আপনারা লক্ষ্য করছেন। আর আজকে আবারও কিন্তু আপনাদেরকে সেই জায়গাটা একটু ঘুরায় ফেরায় দেখাচ্ছি এবং আজিম ভাই পরিদর্শন করতেছে। ওই দিকটাতে আরো বেশি ঘন জঙ্গল, যাওয়াটাই সম্ভব না মনে হচ্ছে। না ভাই, ওইদিকে যাওয়া যাবে না। দেখি ওই পাশটা, দেখি ওই পাশ দিয়ে। এটা কি ভোর হয়ে গেছে না? ও, এই যে এটা তো বড় বড় গাছ। আর এটা হচ্ছে এই যে মানে কি বলে, গাছ। এই যে এটা জামের গাছ না কি যেন বলে, বাদামি গাছ। ওকে যাও, কোনো দিকটাই যাও। এটা ওইদিকে কাটা আছে। মানে দর্শকের উদ্দেশ্যে একটা কথা, যে এখানে এত পরিমাণে জঙ্গল, চারিদিকেই কিন্তু শুধু জঙ্গল। ওই পাশেও বাগান, এই পাশেও জঙ্গল, আবার ওই পাশেও, মানে চতুর্থ সাইড দিয়ে জঙ্গল। তো আমরা মাঝামাঝিতে আছি। চেষ্টা করবো আপনাদেরকে এখানে মানে কিছু কিছু গাছ বা কিছু কিছু স্পট মানে এতটা ভয়াবহ হয়ে আছে, ওইগুলো আমি দেখানোর চেষ্টা করব। এখানে তো ভাই সব ধরনের গাছই পড়ে যাচ্ছে। সেই দিক দিয়ে যাওয়া যাবে কি? ইমল গাছটা দেখছেন ভাই, অনেক বড়। এই যে এইটা আবার কি, মানে এইগুলো তো এর আগে দেখানো হয় নাই। এগুলো তো আমিও দেখিব, তোমরা বলো নাই। এখানে কিন্তু একটা বিশাল পেয়ারা গাছ আছে, অনেক বড় গাছটা, শুধু লম্বাই হয়ে উঠছে। একটা না দুইটা গাছ, একটাই ডাল দুইটা নিচে, একটা ওই একটা, দুইটা ডাল নিচে, অনেক বড়। ওই যে দেখা যাচ্ছে খুব দিয়ে একদম উপর পর্যন্ত উঠে গেছে।
এখানে যত গাছ আছে সবচাইতে বড় মনে হচ্ছে এই লম্বা এই পেয়ারা গাছটা। আচ্ছা, এর আগে যে মনে হয় ওই যে হাটটার গুলাম যে দেখলাম, ওইগুলাম তো আমি দেখতেছি না। ওই সামনে হবে মনে হয় এগুলো। ওইটা কি ভাই মানুষের মাথা নাকি নাকি? পুড়ে গেছে, এখন কি হাত দিয়ে না এটা। জামা কাপড় সব সহ পুড়ে আছে। ভাই আচ্ছা, আমার যতটুকু দেখার দরকার ছিল হয়তো আমি এত ভালোভাবে দেখি নাই। তো যাই হোক, দেখলাম আসলে এই জায়গায় যে এরকম ধরনের পরিবেশ হয়ে আছে বুঝতে পারি নাই। কারণ একটা সূত্রতে আমরা আসছি, কিন্তু এখন দেখতেছি এর বহুত রকম ঘটনা এই জায়গায় ঘটতেছে, বা অনেক রকম সমস্যার সম্মুখে আমরাও হয়ে গেছি, বা অনেক কিছু জানতেও পারছি। এই জায়গায় মেঘপরি নীলপরি দিয়ে মোট 7 জনে আছে, 750 জিন, আবার আরও যে নতুন কিছু বের হবে না, আবার গুপ্তধনের কথাও শোনা গেছে। তো যাই হোক, চেষ্টা করবো, যেহেতু এই জায়গায় আসছে এত বড় একটা সমস্যা, চেষ্টা করবো এই জায়গায় সমস্যার সমাধান দেওয়ার জন্য। তো দর্শকের কাছে শুধু একটা অনুরোধই করব, যে আমরা এই যে রাত্রিবেলায় পারতাম আমরা অন্যভাবে প্রোগ্রাম করতে, কিন্তু শুধু আপনাদের মাঝে থাকার জন্য, আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য বা বোঝানোর জন্য কিন্তু আমরা এই কষ্ট করে আপনাদের মাঝে কিন্তু আমরা ক্যামেরাটা ধরি। তো এর জন্য অনেকেই অনেক রকম মন্তব্য করেন, আসলে যার যার ব্যক্তিগত ব্যাপার, সেটা নিয়ে আমি বলবো না। তবে যাই হোক, আপনারা মানে অন্য কিছু খারাপ মনে করবেন না। অনেকেই অনেকের মনে অনেক রকম প্রশ্ন জাগে, আসলে সব কিছু প্রশ্নের উত্তর আমরা দিতে পারি না, কারণ আমাদের হাতে অতটা সময়ও থাকে না। তো যাই হোক, অনেকটাই ভালো লাগে যখন আপনারা ভালো কোনো কমেন্ট করেন, যে আমরা এত রিস্ক নিয়ে একটা কাজ করি আর তারপরেও দেখা যাচ্ছে এরকম একটা বাজে কমেন্ট আসলো, এই জন্য মাঝে মধ্যে খারাপ লাগে। তো যাই হোক, ভালো মনে করলে ভালো কমেন্ট করে যাবেন, আর খারাপ মনে করলে কমেন্ট করার দরকার নেই, ভিডিও দেখারও দরকার নেই। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে। আল্লাহ যাকে যে অবস্থাতে যেখানে রাখুক না কেন ভালো রাখুন। তো সবাই ভালো থাকবেন। সরাসরি চলে যাবো এখন আসলে। আচ্ছা, আমি জ্বালাচ্ছি। হাসান, জি ভাই। তুমি আসলে আসো, আর এমনি তো বেঁচে আছি, ক্যামেরাটা দাও। দাও ভাই। যাই হোক, এই যে লাইট আছে, যদি শ্বাস ফুরায় যায় তাহলে এটা পকেটে আছে। ঠিক আছে ভাই। সামনে বটে তুই দাও, প্যান্টের বটে রে ভাই। এখানেই থাক, সমস্যা নেই। ভাই আসনের মধ্যে প্রবেশ করবো না পরে করবো? এখনই খবর করো।
আচ্ছা ঠিক আছে, শরীর ঠিক আছে তোমার? হ্যাঁ ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ। আল্লাহর আকবার, আল্লাহর আকবার, আল্লাহর আকবার। আসলে সম্মান জানান। আমার আসনকে সম্মান জানান। আপনাকে দিতে বলছি, দেন। কিসের সম্মান? চলে যায় এখান থেকে। আপনার নাম কি? তোকে তুই আজকে আবার আইসিস, চলে যায় এখান থেকে। ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যায়, না হলে কিন্তু বাঁচবি না। আচ্ছা, বাঁচি কি মরি সেটা পরের হিসাব। আমি স্মরণ করছি আমার এখানে একটা জিন আছে। তা কি আপনি আসলেন কেন? ও আর কখনোই আসবে না। কেন আসবে না? বেঁচে থাকলে তো আর আসবে। তুই কি ভাবছিস তোর মনের আশা পূরণ হবে? কখনোই সম্ভব না। আমি তোকে ভালোভাবে বলছি, তুই এখান থেকে চলে যা, না হলে কিন্তু তোর অনেক বড় বিপদ হবে। আচ্ছা, আমার যা বিপদ হয় হোক, আমি যেহেতু আসছি এখান থেকে যাব না। তাহলে মানে সবকিছু জানতে পেরে গেছিস তোরা? মানে ও আমার কাছে আসছিল, ও আমাকে কিছু বলছে, সবকিছু তোরা জানতে পেরে গেছিস, তাই না? আচ্ছা, এইবার বল তোরা এখান থেকে যাবি কি না? এখান থেকে কখনোই সম্ভব না। যেতে হবে যেখান থেকে তোদের। তোর মতো কবিরাজ আমাদেরকে তাড়াবি এখান থেকে? অবশ্যই। কখনোই সম্ভব না। দেখ, সম্ভব অসম্ভব পরের হিসাব, আর আমি অসম্ভব কাজকে সম্ভব করি। এই দেখ, আকবার, আল্লাহর আকবার। চুপচাপ বয়। যাবো না এখান থেকে, যাবো না। তোর সাথে তুই আমার সাথে ভালোভাবে কথা বল। তোর সাথে কোনো ভালো ব্যবহার নেই, তুই এখান থেকে চলে যা। দেখ, আমার শরীরটাও বেশ খুব একটা ভালো না। দেখ, তুই আমাকে কিন্তু রাগাসনি, তোকে কিন্তু একবারে মেরে ফেলবো। তোর সাথে যারাই আছে তাকেও শেষ করে দেব। চলে যা এখান থেকে। আমার তো কিছু করতেই পারবি না, তাদেরও কিছু করতে পারবি না। তো আমার সাথে কথা বল, না হলে তোর কিন্তু বিপদ আস্তে আস্তে ঘনিয়ে আসবে। তুই আমার কিচ্ছু করতে পারবি না। এগুলা কি দিছিস? দেখ, আমার সাথে কিন্তু তুই এটা খুব খারাপ করছিস। তোর সাথে খারাপ আমি কিছু করি না। কিন্তু আমি তো শুরু করতেছি বিপদে কেবল। পড়ে যাবি।
আমি মরে বাসি, আমি তো বললামই সেটা পরের কথা। কপালে যেটা লেখা আছে যা, সেটাই। চলে যা এখান থেকে, চলে যা। এই দেখ, এই দেখ, পাগলামো করিস না, লোককে চুপচাপ বসে আমার সাথে কথা বল। তোর সাথে কোনো কথা বলার নাই, তুই এখান থেকে চলে যা। তোদের তুই সর্দারকে যে ডাক। সামনে আইছিস, তোর মনের আশা কখনোই পূরণ হবে না। তোরা আসতেছিস কে? তোর সর্দারকে ডাক। আমার সর্দার ও এখন ঘুমাই আছে। ও ডাক, যদি ওরে জানতে ডাক। পারে তুই এখানে আইছিস, তাহলে কিন্তু তোকে শেষ করে দেবে। সে সব কিছুই দেখতেছে, শুনতেছে, কিন্তু সে অনেক চেষ্টা করতেছে, কিছু করতে পারতেছে না, সেটাও আমি খুব ভালোভাবে জানি। তোর সর্দার ভীতু, ভয় পাইছে রে, আমাকে দেখে ভয় পাইছে, অনেকটাই ভয়। আমার আমার ওস্তাদ জীবনেও ভয় পায় না রে, কখনোই না। দেখ, ভয় পাই কি না পাই সেটা অবশ্যই আমি বুঝে গেছি, কারণ হচ্ছে যেহেতু আমি এই জায়গায় আসছি, আসার পরে আসে নাই, তার মানেই আমি বুঝে গেছি ভয় কতটুকু পায়। তাই আমি এইটা বিশ্বাস করি না। আচ্ছা, তুই বিশ্বাস করিস করিস না করিস না করিস, দেখ, তোর তোর সাথে সাথে আমি অত কথা কথা চাইনি। তুই এখান থেকে আমাকে ছেড়ে দে, না হলে কিন্তু তুই অনেক বড় বিপদে পড়বি। আমি কোনো বিপদেই পড়বো না, তুই বিপদে আছিস, তাই তুই নিজে বিপদে আছিস। শোন, তুই আমার কোনো কিছুই করতে পারবি না। আচ্ছা, কিচ্ছু করতে পারবো না? না, পারবো না? না, তুই কি করতে পারিস তাই কর। তোর এত বড় ক্ষমতা দেখি তুই কি করিস। এগুলো কাট, এগুলো কাট। ওমা, ওমা, এই, এগুলো কাট, আমার জাত দেখেন থাকি। এই দেখ, এই, 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 এগুলো কি দিচ্ছিস তুই? এই, এই, অনিশ্বাস নিতে কষ্ট হচ্ছে কেন রে? কে দেখছো তুই? এগুলি বন্ধ কর। ভালোভাবে কথা বল আমার সাথে, এটাই ভালো হবে, আর না হলে খুব খারাপ হবে। ভালোভাবে কথা বল, এটা ভালো হবে, না হলে খুবই খারাপ হবে। দেখ, আমি তোকে কিন্তু শেষবারের মতো বলছি, তুই আমাকে এখান থেকে যেতে দে। আর তোরা কি চাচ্ছিস বল তো? তোরা কি চাচ্ছিস? তোরা যে 750 উপসর্গ জাতি এখানে আসিস, এই সব কটাকে কি আমি মানে একে একে কি বন্দি করে নিয়ে যাবো নাকি? তোরা কি এটা চাচ্ছিস নাকি? সব কটাকে আমি শেষ করবো। আমরা রক্ত চাই, দে, দে রক্ত, দে রক্ত খাবো, দে। যা, তোকে ছেড়ে দিচ্ছি, তুই এই জায়গা থেকে চলে যা। আমাকে ছেড়ে দে, চলে যা, এখান থেকে চলে যা, দে আমাকে বের করে দে এখান থেকে চলে যাইতে হবে। এখান থেকে। এখান থেকে তোর কথায় চলে যাব। তোর কথায় কি আমি এখানে আইছি যে আমি এখান থেকে চলে যাব? দেখ, তোর সাথে আমি বেশিক্ষণ তর্ক করতে চাচ্ছি না। আমিও কোনো কথা আমার বলতে যদি চাচ্ছি না। শেষে এই পদক্ষেপই যদি নিতে হয়, তাহলে তোদের 750 জাতির 750 জিনকে আমি কিন্তু বন্দি করতে বাধ্য হব। তুই কিচ্ছু করতে পারবি না। আমাকে আমার সাথে জেদ করিস না, কারণ আমি খুব খারাপ, খুব ভালো। তোদের 750-কেই আমি এখান থেকে কিন্তু বন্দি করে ফেলবো। পারবি না, হ্যাঁ পারবি না তুই। দেখ, আমাকে রাগাসনি কিন্তু, আমাকে এতে যাতে যাতে চলে যাবো আমি এখান থেকে। এখন কি করছো? এখন কি করছো তুই? এই, কথা বল, তোরা কি করলে যা থেকে চলে যাই বল। তোর কোনো কথাই আমি শুনতে চাই না, তুই আমাকে এখান থেকে যাতে। তোরা এখান থেকে চলে যা, তুই এর জন্য যা চাস তাই দিচ্ছি আমি, বল চলে যা। আমার কোনো কিছুই দরকার নাই, তুই যে জন্য আইসো তুই এখান থেকে চলে যা, এটা তোর কখনোই পূরণ হবে না। দেখ, খুব খারাপ হবে কিন্তু। এই দেখ, তুই কিন্তু আমাকে এখান থেকে যেতে দে, আর আমি তোর ভালোর জন্য বলছি কিন্তু তুই এখান থেকে চলে যা, না হলে কিন্তু তুই অনেক বড় বিপদে পড়বি। আমার যে বিপদ হয় হোক। দেখ, আমার রানীমা যদি জানতে পারে রে, তাহলে কিন্তু তো কোথায় নিয়ে যাবে এখান থেকে। তুই চলে যা, এখান থেকে চলে যা। আচ্ছা, সে আমার কি করবে না করবে সেটা পরের ব্যাপার।
কিন্তু তোকে আমি এই জায়গা থেকে ছাড়তেছি না, তোকে আমি নিয়ে যাচ্ছি। তাই সারা জীবনে মনে বন্দি থাক, আর তোদের সর্দার কি করতে পারে সেটাও আমি অবশ্যই আগামীতে দেখব। আগামী প্রহরে অবশ্যই তোর সর্দারের সাথেও আমার দেখা হবে রে, কথা হবে। তাই তো সর্দার তুই কি তো করতে পারে আমি একজনের সাথে দেখবো। কথা বলছিলি রে। এই তোর সাথে আমি দেখ, তোর সাথে আমি বেশি তুই- কথা করতে আসিনি। তুই আমাকে এত আমি তোর সাথে শোন, যে আমি তোর কথা শুনবো। তোর সাথে আমি কথা কথাই আসিনি। আমি বেশি তোর সাথে আমার এখানে কথা বলার মতনও সময় নাই। আমার যদি শরীরটা খারাপ না থাকতো তোকে আমি বোঝাই দিতাম আজকে। তোর সাথে আমার বেশি কথা তুই বলার বোকা সময় নেই। পাইছিস। এই জন্য তুই আমার সত্তারের কাছে তুই ওকে পাঠাইছিলি এখানকার সবকিছু জানার জন্য। দেখ, ও কিন্তু ওখানে গেছিল, যে এই কথা বলছিল, কিন্তু ও তো আর জানে না যে সর্দার এই কথা অনেক আগে থেকেই জানে যে তুই ওর সাথে কথা বলছিস। হ্যাঁ, তাই ওকে কিন্তু শেষ করে দিছে। ওকে আর কখনোই তোরা দেখতে পাবি না। সারা জীবন তপস্যা করলে তুই আর ফিরে আনতে পারবি না ওকে। আমি পারি কি না পারি সেটাও আমি দেখবো। তাই তোরা যে কি ওই করতে পারি পারিস না। সেটাও আমার জানা আছে। আমি কি করতে অনেক কিছু পারি, করতে পারি। থাম। তোরা কি করতে পারিস না পারিস সেটাও আমার জানা আছে। আর তাকে আজকে এই জায়গায় আমি বসে থেকে কথা দিচ্ছি, তুই যেভাবেই শেষ করিস না কেন, তোরা যে কি করছো সেটাও আমি বুঝে গেছি। আমি ওকে যে কোনো মূল্যে ওকে আমি ফেরত আনবো। এই যে এই জায়গায় বসে থেকে আমি কথা দিচ্ছি। যা। কিন্তু তোর তুই কথা শুনে আমার হাসি পাচ্ছে রে। কিন্তু তুই শোন, পারবি না, কখনোই না। কিন্তু তুই কোনোদিন আর ফেরত আসবি না, আমি এতটুকু বলে দিচ্ছি। তুই আমাকে, তোর মতো কবিরাজ আমাকে কিচ্ছু করতে পারবি না। এর আগে অনেকজন আইছে, সবাই জান রেখে চলে গেছে এখান থেকে। দেখ, আমি তোকে শেষবার মতো বলছি রে, তুই আমাকে এখান থেকে যেতে দে, তাহলে কিন্তু খুব বড় বিপদ হবে তোর। তুই আমার কাছে আসিস না, কাছে আসিস না, এখান থেকে যা, এখান থেকে যা, তুই যা যা। এই 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 তুই কি করছিস এখানে? এই 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 বন্ধ কর, বন্ধ কর, কি করছিস তুই এখানে? এই 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 বন্ধ কর, এই কি করছিস? এই 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 কি করছিস? এই 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 Oh, কি হলো ভাই হাসান ভাইয়ের? আজিম ভাই, ডাক দাও, হাসান ভাই ধরো একটা হাত আরো কাজ ধরো। কিভাবে ধরবো ভাই? আমার এক হাতে লাইট, এক হাতে ক্যামেরা। আচ্ছা আচ্ছা দেখতেছি। হাসান ভাই, একা একা উঠতে পারো নাকি দেখো তো। হাসান ভাই ঠিক আছেন? হ্যাঁ ভাই, হ্যাঁ উঠেন উঠেন ভাই। শরীর ঠিক আছে আপনার? হাসান ভাই, হ্যাঁ ভাই, আজিম ভাই একে কি বন্দি করে ফেললেন? বন্দি করা ছাড়া তো আমি কোনো রাস্তা পেলাম না। ও, ভাই আপনি একটু হাঁটা চলাচল করেন, তাহলে ঠিক হয়ে যাবে নি। দুল ভাই কি হলো? ভাই লাস্টে বন্দি করলো ওই যেটা আইছিল, মানে কালকে যেটা আইছিল, যে দিনটা ওইটা না, এটা আরেকটা। ওকে ধ্বংস করে ফেলছে, মানে মারি ফেলাইছে দিনের সর্দার। পরে এক সময় ভিডিও দেখলেও তাহলে ঠিক আছে, সব বুঝতে পারবেনি।
তো দর্শকের উদ্দেশ্যে কিছু কথা। সর্বপ্রথম বলি যে আমার শরীরটা আজকে খুবই খারাপ। যাই হোক, তার সাথে তর্ক করেই বা আমি কি করব, অতটা তর্ক করে কি করব? কারণ আমি যাকে চাইছিলাম এই জায়গায় তাকে ডাকতে পারি নাই, তাকে আমি স্মরণ করছি কিন্তু অন্যজন আসছে। আর আমি তো আগেই বললাম যে এই জায়গায় এত যে সমস্যা হবে আমি ভাবতে পারি নাই। আসলে এইভাবে যদি আমি একটা জিন যদি বন্ধও করতে লাগি তাহলে 750 দিনকে আমি কিভাবে বন্ধ করব? এখন যাই হোক, উপায় তো যে কোনো একটা না একটা বের করবই। তবে ইনশাল্লাহ একে যে কাজটা করে রাখছে, ওরাও একে বন্ধ করে রাখছে, হয়তো কোনো শাস্তির উপরে রাখছে। সেটা আমি যতটুকু অনুভব করতে পারতেছি, কারণ এরা বেশিরভাগই এটাই করে, কোনো জায়গায় বন্ধ করে দিতে মানুষ সারা জীবনে মানুষ যেন বের হতে না পারে। তো যাই হোক, সে ভালো ছিল, সে খুব কষ্টে আছে, আমাকে যেহেতু বলছিল আমি চেষ্টা করব তাকেও ছাড়ানো। আর ইনশাল্লাহ আগামীতেই আমি সেই জিনের সর্দারকে, এখানকার সর্দারকে, এই 750 জিনের বাদশা, একে আমি হাজির করব আগামীতে। একে হাজির করার পর এর সাথে যা বোঝাপড়া হওয়ার হবে, এর জন্য যা করার দরকার আমি করব। তো ধন্যবাদ সবাইকে, ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবেন। ইনশাল্লাহ আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী পর্বে এখানকার জিনের সর্দারের সাথে। ধন্যবাদ সবাইকে। আমাদের এই টিমের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।